বন্ধুরা, চুলে কি অনেক সমস্যা? চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, চুল ঘন হচ্ছে না, চুল দিন দিন ঝরে যাচ্ছে, চুলের আগাডোগা ফেটে যাচ্ছে, চুলে প্রচুর খুশকি হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, চিন্তা করার দরকার নেই, একটা এমন দুর্দান্ত রেমেডি নিয়ে এসেছি। এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা উপকারী আর কতটা ভালো একটা রেমেডি। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য একটা চুলের রেমেডি নিয়ে এসেছি। এখন তো চুলের প্রচুর সমস্যা সবারই, চুল পড়ে যাচ্ছে, খুশকি হচ্ছে, চুল বাড়ছে না, চুল পাতলা হয়ে যাচ্ছে, এইসব নানা ধরনের সমস্যা সবারই। আমি ওই জন্য আজকে একটা তেল তৈরি করেছি। এই তেলটা লাগাতে গেলে তোমরা অনেক দিক থেকে সবই উপকার পাবে। যেমন হবে চুল পড়া বন্ধ হবে, চুলে খুশকি কমবে, চুল দ্রুত গতিতে লম্বা হবে, রাফ হবে না, চুলটা শাইনি হবে। তো সব দিক থেকে তোমরা অনেক কিছু উপকার পাবে এই তেলটা লাগাতে গেলে। আর খুবই সামান্য, খুবই ঘরোয়া দিয়ে, মানে ঘরে যে কিছু জিনিস থাকে সেই জিনিস দিয়ে আমি তেলটা আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, রেমেডির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখো আমি নিয়েছি কালো জিরে, নিয়েছি 1 চা চামচের মতন, নিয়েছি মেথি 1 চা চামচের মতন, আর নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু আমাদের গাছের থেকে আমি নিয়েছি। অ্যালোভেরা যদি কারো গাছ না থাকে তারা বাজারে অ্যালোভেরাও ব্যবহার করতে পারো। নিয়েছি নারকেল তেল, নিম পাতা আর কারি পাতা। আমি প্যারাশুটের নারকেল তেল নিয়েছি, যাতে প্যারাশুট নারকেল তেল যদি না থাকে তাহলে যে কোনো নারকেল তেল ব্যবহার করা যাবে। প্রথমত অ্যালোভেরাটা আমি গাছ থেকে কেটে আর ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে যে সাইডে সাইডে একটু কাঁটা কাঁটা থাকে ওগুলো ভালো করে ছুলে আর পিস পিস টুকরো করে কেটে নেব। দিয়ে প্রথমে গ্যাস জ্বালাবো। গ্যাসে একটা কড়াই বসাতে হবে। যদি লোহার কড়াই থাকে তাহলে খুবই ভালো, যদি লোহার কড়াই না থাকে কারো বাড়িতে তো আমার মতন এমনি অ্যালুমিনিয়াম কড়াইতেও হবে। তো বন্ধুরা, এরপর কড়াইতে সমস্ত জিনিস একে একে দিয়ে দেবো। প্রথমে দিলাম কালো জিরে, তারপরে দেবো আমি মেথি, দিয়ে তারপরে আমি দিলাম নারকেল তেল। নারকেল তেল দেওয়ার পরে আমি কিন্তু কারি পাতা, নিম পাতা, অ্যালোভেরা এগুলো সমস্ত দিয়ে আর হালকা একদম সিম আঁচ করে করতে হবে, তেলটা তৈরি করতে হবে। একবারে সিম আঁচ করা যাবে, আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। আর যদি নারকেল তেলের সঙ্গে এটা সর্ষের তেলও দেওয়া যায়, এটা কোনো অসুবিধে নেই, সর্ষের তেলও অনেকে করতে পারে। আবার নারকেল তেল আর সর্ষের তেল মিশিয়েও করা যায়, কিন্তু আমি শুধু নারকেল তেলেরই করছি। তো বন্ধুরা, চলো এরপর এইগুলোর উপকারিতাগুলো একবার জেনে নিই। কালো জিরে অকালে চুল সাদা হয়ে যাওয়া রোধ করতে কালো জিরে দারুণ কাজ করে। চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। বন্ধুরা, মেথি মেথি হলো চুলের পড়া রোধ করে, খুশকি দূর করে এবং দ্রুত চুল বৃদ্ধি অত্যন্ত কার্যকর হচ্ছে এই মেথি। কারি পাতা কারি পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে এবং খুশকি বা মাথায় ত্বকে সংক্রমণ দূর করে। মানে মাথায় যদি কিছু ইনফেকশন হয়ে যায় তাহলে কারি পাতা কিন্তু দুর্দান্ত একটা রেমেডি। আর অ্যালোভেরা নিয়ে তো কিছু বলারই নেই, এটা সবাই জানো, চুলের জন্য বা স্কিনের জন্য কিন্তু অ্যালোভেরা খুবই একটা ভালো জিনিস। তাহলে অ্যালোভেরা শুষ্ক চুলের আর্দ্রতা ফিরিয়ে আনে এবং চুলকে নরম ও সিল্কি করে। তাহলে বন্ধুরা, তোমরা জেনে গেলে যে কত কিছু, মানে সব জিনিসই কত কিছুটা উপকার আছে এই তেলে। সমস্ত কিছুই কিন্তু আমরা লো ফ্লেমে করব, আর ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, একদম কম ফ্লেমে করতে হবে। আর এই যে তোমার দেখলে প্রথমে কতটা ফেনা হয়েছিল, ফেনাটা যতক্ষণ না মরে যায় অতক্ষণ কিন্তু সমানে চামচ দিয়ে নাড়িয়ে যেতে হবে। তো এই পাশে আমার দেখো তেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, ফেনাটা পুরো মরে গেছে আর একদমই কিন্তু ফেনা হচ্ছে না তেলটাতে, মানে আমার তেলটা পুরোপুরি রেডি। এরপর আমি কি করব, গ্যাসটা অফ করে দেবো, দিয়ে তেলটা আমি খানিকক্ষণ ঠান্ডা হতে দেবো। এই তেলটা তোমরা সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করতে পারো। শ্যাম্পু করার হয়তো 1-2 ঘন্টা আগে লাগালে, বা যদি রাত্রেবেলা লাগিয়ে নিয়ে রেখে দিলে তারপর সকালবেলা তারপরের দিন হয়তো শ্যাম্পু করে ধুয়ে নিলে তাহলে খুবই ভালো। এই তেলটা তোমরা কিছুদিন ব্যবহার করে দেখতে পারো, তোমরা নিজেই বুঝতে পারবে যে তেলটা কতটা উপকার হয়েছে তোমাদের চুলের জন্য। খুবই উপকারী একটা তেল, খুবই দুর্দান্ত একটি রেমেডি। তো প্রথমে এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, যতটুকু তেল ছিল সবটা আমি এই যে একটা কাঁচের জারে প্রথমে নিয়ে নিচ্ছি, কিন্তু আমি এই বাটিটাতে রাখবো না, একটা আমি ডিবেতে, এয়ার টাইট ডিবেতে, যেন হাওয়া না লাগে সেরকম একটা ডিবেতে স্টোর করে রাখবো। আর তোমরা আশা করি তেলটা দেখে বুঝতে পারছো যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। মানে নারকেল তেল দিয়েছিলাম আমি সাদা, কিন্তু ওই যে সমস্ত আমি দিয়েছি জিনিসগুলো ওগুলোর জন্য কতটা নারকেল তেলটা চেঞ্জ হয়ে গেছে। মানে খুবই উপকারী একটা আমার এখানে তেল রেডি হয়ে গেছে। এরপর এটা কিন্তু আমি একটা ডিবেতে ঢেলে নিয়ে রেখে দেবো। তাহলে বন্ধুরা, তোমাদের যদি আমার একটু তেলের রেমেডিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর আমার রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি রেমেডি নিয়ে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।